সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে তুমি সুন্দর বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে সুন্দর বানাও এই জায়গার থাকি তুমি মারা যাওয়ার লগে লগে মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলা গোটা নারায়ণপুরের মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়াও যদি লগে লগে ইন্না লিল্লাহ পড়িলায় তোমার লাগি আফসোস করিয়া যদি জমিন চকুর বানি ফেলায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুইয়া যে আর দেওয়াই গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের দোয়ার প্রয়োজন হইত নাই মগর মানুষে তোমার তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমার বিনা হিসাবে জন্নত দিব সুবহানাল্লাহ কারণ নবী বলেন ওয়া মিনান নাস তোমার লাইফে জমিনের মধ্যে এমন বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা থাকি লইয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার আখলাক থাকি তোমার হাতের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকি জবানের অত্যাচার থাকি যখন নিরাপদ থাকব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জন্নত যাইবাই সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কবি বলেন ওলা লাইফ ওখান জমিনে তুমি বানাও ওলা চরিত্রের জমিনের মধ্যে তুমি সুন্দর করো রে ভাই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যাইবাই মানুষে তোমার মারা যাওয়ার লগে লগে চকুর পানি ফেলাইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি মানুষে তোমার লাগি দোয়া করিলায় আমি জাবির হুসাইনের দোয়ার কোনো প্রয়োজন হইত নাই ই ডিস্ট্রিক্টের উলামা হলর দোয়ার কোনো প্রয়োজন হইত নাই শুধু 10 জন মানুষে যদি তোমার পক্ষে আল্লাহর আদালত সাক্ষী দিলায় তুমি বালা মানুষ বলিয়া আমলি মানুষ বলিয়া যদি সাক্ষী দিলায় আল্লাহর নবী বলেন ও 10 জন মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া 10 জন মানুষের সাক্ষীর উপরে আল্লাহ তোমার ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে জন্নত দিব সুবহানাল্লাহ লাগি প্রতিজন মানুষে আখলাক ঠিক করেন চরিত্র ঠিক করেন আদর্শবান হন এই বিশ্ব নবী দুনিয়ার সবচাইতে আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী এক ব্যক্তিত্ব ছিলেন যার শান আল্লাহ নাযিল করেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই দুনিয়ার সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী তোমাকে বানাইছি দূরে কও সুবহানাল্লাহ আরো দূরে কও সুবহানাল্লাহ লাগি প্রত্যেকজন উম্মতের দায়িত্ব চরিত্রবান হওয়া নিজের আখলাক ঠিক করা ব্যবহার ঠিক করা লাগে আমার ফরদানিসীন মা বোনেরা যারা আছেন কথা ক্লিয়ার শুনতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা হাজব্যান্ড ডকলর কথায় চলবা বাপর কথায় চলবা বাইর কথায় চলবা জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের কথা মানে ইজাজত ছাড়া গড় তাকি বারইবা না অথবা আপনার জামাইয়ের হক আপনি নষ্ট করবা আর জামাইয়ের হক নষ্ট করিয়া আপনি যত তাহাজ্জুদ গুজারি হোক কুয়া যত নামাজি হোক কুয়া যত আখলাক ওয়ালা হোক কুয়া কিয়ামতের দিন আপনি জন্নত যাইতে পারতা না আর আপনার ওয়াইফের হক জমিন ঠিক করিয়া রাখবা নারী জাতির হক আমানত আপনারা রক্ষা করবা ইনশাআল্লাহ স্ত্রীর হক স্ত্রীর আমানত রক্ষা করার দায়িত্ব হাজব্যান্ড হলর স্বামী হলে যখন হাজব্যান্ড হলর জামাই হলর স্ত্রী হলর হক নষ্ট করতে নাই ইকানো ইয়াদ রাখিও তোমার বউও তোমার আমানত কোনোদিন খেয়ানত করতো না ইনশাআল্লাহ আর সমাজও ও বেটিয়ে তো তাই জামাই ফেলাইয়া যায় যে বেটির জামাইয়ে তাইরে তুই অন্য বেটির লগে ইটিস পিটিস করে মাতখান আসা নানি ভাই ওদের অন্তা কি বাইরে আসতেই তো গিয়া নিজের বেটি করে তুইয়া অন্যর লগে ইটিস পিটিসে লিপ্ত হয়ে যায় ও আল্লাহ হন্তা কি গাড়ি ওখান বেগ গিয়ারা না ডাইরেক্ট ঘুরায় না বেগ গিয়ারা না ইয়া তার বেটির তার আমানত তার বেটি দিয়ে অন্য জায়গা নষ্ট করায় এর লাগে নিজের দায়িত্ব নিজের চরিত্র নিজের আখলাক জমিনে ঠিক করা আপনি আপনার আখলাক আর চরিত্র সুন্দর বানায় আপনার বউ চরিত্র আখলাক কলা সুন্দর হইব হ্যাঁ আজ ভয় বেটি না সইন আর ওইটা গিলা আপনার অর্থ প্রায় বেঠাই নুত না হ্যাঁ
হইব না গাড়ি কেন শূন্য হয়ে গেছে নয়া গাড়ি কথা দেখি দেখতা তো বলা কথা সিস্টেমে দেখুন না এখন আপনার গাড়ি এখন শূন্য হইলে বাজার থেকে কিনা চুরি করার যায় না শোরুম থেকে নয়া লোয়ার যায় তো আল্লাহ তো সিস্টেম দিয়া দিছে কোরআনে ফান কি হুমা তোয়াবা লাকুম মিনান নিসা এক বেটি বিয়া করিয়া তোমার ইখান বেটি ফুন্না হয়ে গেছে আর এক বেটি আনতায় শরীয়তে করো মাস না 2 নম্বর বিয়া তুমি করো অর্থাৎ সিস্টেম ইটি হিসাবে তুমি 2 নম্বর বিয়া জমিনও করবাই মগর অন্যর বেটির লগে ইটি সুটি সরিয়া অন্যর বেটি অন্যর ফুড়ি বাগাই আনতে পারতায় না সুবহানাল্লাহ শরীয়তে কর গাড়ি যেমন নয়া নষ্ট হয়ে গেলে ফুন্না হয়ে গেলে নয়া গাড়ি লোয়ার চিন্তাধারা করো চুরি করার চিন্তা করো না সেই বেটির লগে তোমার সংসার করার বাদে সুকময় নাই ও নতুন বিয়া করতায় শরীয়তে করো অন্য বেটির ইজ্জত আর সতীত্ব নষ্ট না করিয়া নয়া বেটি বিয়া করার সিস্টেম দিয়া দিছে শরীয়ত সম্মত প্রস্তাব দিয়ে আর বেটি আনো না এতে একলগে 2 বিয়া করেন 2 বিয়া হয় না 3 বিয়া করেন 3 বিয়া হয় না 4 বিয়া করেন আমার বোনিতে হইবা বেটাই আমরা বেটাই তোরে সাঙ্গ তুলিয়া তুইয়া দার গিয়া হ্যাঁ আজ বহুত বেটাই কিনে তোরা জিও হইতরা হয়তো রাজ্যে ঠান্ডা ভাত হইতে হ্যাঁ এর লাগে আউরি জিও হইও না আর আরো বিপদও পড়বা কারণ আমি তো যাইমু গিয়া আর আগামী বছর হায়াতে বাঁচলে আইথা তোমার তানোর তো 1 বছর খবর আছে না এবারে মোল্লার লগে মাথা ধরাইছে এখন খাই ঠান্ডা ভাতের গান্দা তরকারি খাও এই শরীয়তে যে সিস্টেম দিছে সিস্টেমে বিয়া করো কুয়া মগর চরিত্র আখলাক জমিন ঠিক করতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ চরিত্র আখলাক ঠিক করো কুয়া নারী জাতিরে বেফরদা বেহায় আল্লাহ খান রাস্তা ঘাটে হাটে মাঠে ছাড়িয়া দিবা না এটা শরীয়ত জায়েজ না আমরা তাহলে আমরা বেটিন শাড়ি দেই তা আমরা বেটিন বাজারও সারা আথারার বেটিন তোর লোকের ডিফারেন্স কিনা হলো সমানই গেল না পাতই না তো বেটিরে আপনি বিয়া করছেন আবদ্ধ রাখবার লাগিয়া বেষ্টন করে রাখবার লাগিয়া আপনি শাড়ি দিলা মার্কেটও সাল্লা লোকে আপনি বন্ধনা লোয়া তো শাড়ি দিলা আপনি ব্যাংক লোন আনা তো বেটিরে শাড়ি দিলা বেটি ব্যাংক লাইনও বাদ লোন লইতো আমার লাগি এর চাইতে বেহায় আমি খাজার কিচ্ছু হইতে পারে বলেন এর লাগি নিজের ক্যাপাসিটি আল্লাহ দিছে শরীর শক্তি দিছে আপনি রুজি করো কুয়া আর ও পর্যন্ত আপনি ক্যাপাসিটি সিস্টেমের ভিতরে তা হোক কুয়া যে টুকু রুজি করেন এর ভিতরে ফ্যামিলি মেনটেন দিবার চিন্তাধারা হোক আপনি টাকা কামান সারা দিনে 500 টাকা খরচিত রায় এখন 3000 টাকা ঠিকই লই আপনি যতটুকু খামাইবা অতটুকুর ভিতরে আপনার ফ্যামিলি মেনটেন দেখুয়া তখন তো এই ফ্যামিলি আর লোনও যেত না এই ফ্যামিলি চুরি যেত না ই বেটি বন্ধনা লওয়া যেত না তখন আপনার রুজি কতটা 500 টাকা আর লম্বা দিবরা বানাইছেন তেলাল দিবরা হ্যাঁ ডেইলি আপনার তেল অতখান দেওয়া লাগে গাড়ি করি তরকারি মাছ এখানে চঞ্চনা বাদি দেওয়া লাগে আর না মাছের তরকারি ইটা মারি ফেলাই দিও তাল ইটা মারি ফেলাই দিও তো কিনা করতে এর লাগি তো বেটা কইল জেলা আমা এগুলা না 3 যাবাই জানি হ্যাঁ তুমি দিলা তোমার খামও তোলো রুজি যদি 500 করেন একদিনে 500 টাকার ভিতরে আপনার পরিবার মেনটেনেন্স দেখবা ম্যানেজ করুক 500 টাকার ভিতরে আপনার বেটি দিলেই বন্ধনা লোয়া তার আপনিও তো বাহ আমার বেটি আমার 10,000 টাকা লইয়া দিছে আর প্রত্যেক সপ্তাহ 153 টাকা 55 টাকা লইয়া বেটি দে সুন্দরে লাইন বোয়া হ্যাঁ এর লাগি হরুতাইটা ফোড়া ভাই না ইটা হরুতাইটা হাবগুলির মগজ দুলাই করা হাবুগুলি হরুতার স্মরণ শক্তির বাল ফিউজ হয়ে গেছে গিয়া মূল্যাইতে যাতাইতে মাস্টার হলে কিলাইতে মুখে দি ভরায় লাগি তার মাথার যে বাল্ব আছে স্মরণ শক্তির যে বাল্ব আছে বাল্ব ফিউজ আপনারা করছেন সুদ খাবাইয়া সুদর পয়সা খাবাইয়া ঘুষর পয়সা খাবাইয়া হারামর পয়সা খাবাই এর লাগে আপনারা ওয়াদা করেন বলে হুজুর আজ থেকে জীবনে সুদ খাইতাম না ইনশাআল্লাহ কর ইনশাআল্লাহ সুদ না 1 টাকা সুদ খাইলে মার লগে 35 বার দিনা করা সমতুল্য কয়বার তখন কিতা করতা শরীয়ত জায়েজ আছে মার লগে দিনা করা দিনা কি তো এমনি চাইতেও তো পারতে তো সমাজে কান যদি বুঝে তো এমন করে কেনে অর্থাৎ সমাজ এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে সমাজ ইসলাম আর মুসলমানিত্বা কি এতটুকু দূরে সরছে যে তার মার লগে দিনা করতে হন বুধবার আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম এলাকে এই সমাজের সুদটা কি বাসা কুয়া
নব প্রজন্মরে এই যে আপনারা মনে করেন না মার্কেটে যেটা ট্রেন্ডিং গাইছে অ্যাপস সকল আইছে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে শেয়ার মার্কেটিংয়ের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ টাকা বেটাইতে মারিয়া খাইয়া খাই থার দিব মোরা চক্কর দিতে ভাই পয়সা দিয়া হ্যাঁ আপনারা মনে করেন নি ওদের যেটা ফ্রি ফায়ার পাবজি গেম লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা এটা টাইম পাসর লাগি দিছে জি না এটা প্রতিটা সরকারে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র হল সরকারে হোয়াইট হাউসও মিটিং করিয়া ইসলামের নবপ্রজন্মরে শরীয়ত সম্মত মুসলমান যুবকরে দিন তাকি কিলা হরাইতে চায় ইমান তাকি কিলা হরাইতে চায় ও ওখান তারা ফেলা সিস্টেম করিয়া প্রত্যেকজন মোবাইল হারাম এক জিনিস দিয়া দিলাইছে এলাকায় যুব সমাজে নমাজের টাইমে দেখবায় বন্ধুরা আলিপ বুইয়া ফ্রি ফায়ার খেলায় নমাজের টাইমে দেখবায় যুব সমাজে বন্ধুরা আলিপ বুইয়া পাবজি গেম খেলা কারণ তারা হন বইয়া এটা মিটিং করে যে এই নবপ্রজন্মরে ইসলাম তাকে হরাইতে হইলে নবপ্রজন্মরে ইসলাম তাকে হরাইতে হইলে দূরে সরাইতে হইলে নবপ্রজন্মর হাত মাথার তাকে ইসলাম নামক বস্তু হরাইতে হইলে এরারে মোবাইলের মাধ্যমে কিছু নাজাসতওয়ালা কিছু গুনাওয়ালা কিছু হারাম অ্যাপসগুলা দিয়া দিলা ও তার তারা খালাইবা টেকা পাইবা এলাকা আমার যুবক হলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টেকা কামাই ও যে ইনস্টাগ্রাম যে আইডিটা যে অ্যাপসটা কোম্পানি বার করছে হাজার হাজার লাখ ও লাখ মুসলমান ফুরিন জড়িত কেন এটা কি কোনো মুসলমানে বানাইছে বলেন না এটা ইসলাম বিদ্বেষী একটা মাথা কাজ করছে সিস্টেম করে অ্যাপস দিছে যে মুসলমান ফুরিন মার্কেটও বার করতে হইলে মুসলমান ফুরিন বাজারও ছাড়তে হইলে ও অ্যাপসও গুতাও এর লাগে এই অবস্থা ঠান্ডা খালি ফুরাইছিল গরম নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা মৌলানা আমার পরে খেয়ে ভাই মৌলানা আলতাফ হুসেন সাহেব লইয়া কুয়া এখন আমার টাইম তো 1.5 ঘন্টা আলটিমেটলি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে শেষ হওয়ার শেষ আমি ওপার মারিয়ে রাখুন এর লাগিয়া আপনারা নবপ্রজন্মরে আল্লাহ কেউ আসতে আইস যারা আমার বিরুদ্ধে রুষ্ট বানা এরা বাপেরা হয়তো আমি তারা ক্ষতি করি না আল্লাহ কি কসম না আল্লাহ একজনে জানে আল্লাহ কসম না আমি এরার একমাত্র দিনও আনবার লাগে বুঝাইতে চাইছি কিন্তু তারা একটা নেগেটিভ সুচ লইয়া আজকে আমার বিরুদ্ধে এরকম করে লাগে আমি বাইনার বনিত্রা আহ্বান করবো আপনারা দুদক গেলে আমার চাবি চাইলে তো কিচ্ছু না মগর কিয়ামতর দিন যদি আল্লাহ আমার সোয়াল করিলায় রবা তুই খানো আসলে তোরে তো মাটো কাজ করার সুযোগ আমি আল্লাহ দিলাম লাগে তোমাদের খেদমত সাড়ে আজান তার তো আমার বয়ান শেষ ইনশাআল্লাহ এর লাগিয়া প্রতিজন মানুষে সমাজে সুশিক্ষা শিক্ষিত বা উঠেন ফেলে সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া ইসলামিক কালচারওয়ালা বানাই দূরে হয় ইনশাআল্লাহ আরও দূরে করি হয় ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও আমি 2 নম্বরে আমি এক গুনাহগার হিসাবে মেহমান হিসাবে আপনার কাছে সওয়াল করব নবীজি ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ